বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েজুইস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র একটি উপকরণ দিয়ে বাসায় কিভাবে মজাদার পাস্তা তৈরি করতে হয় এই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1.5 কাপের মতো সাদা আটা নিয়ে নিয়েছি। এবার 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা কিন্তু ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিম অ্যাড করতে পারেন, তবে আমি শুধুমাত্র আটা দিয়ে আপনাদেরকে পাস্তাটা তৈরি করে দেখাবো। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে কিছুক্ষণ একটু মথে নেব। নর্মাল রুটি বা পরোটার চাইতে কিন্তু একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এরপর এখানে আমি 1 কাপের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, মানে হাড় ছাড়া মাংস নিয়েছি। মাংসটা কিন্তু পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দেব 1 চামচ সয়া সস এবং 1 চামচ টমেটো সস। এবার মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। এর ফাঁকে কিন্তু আমি পাস্তাটা তৈরি করে নেব। দেখুন ডোটা কিন্তু আগের চাইতে একটু সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটু হাত দিয়ে মথে নিচ্ছি। এবার এটাকে আমি 7টা সমান ভাগে কেটে নেব। একটু ছোট ছোট অংশ করে কেটে নিচ্ছি, কারণ রুটিটা কিন্তু একটু পাতলা করেই করতে হবে। এবার আমি একটা একটা করে ডো নিয়ে রুটি বেলে নেব। এখানে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে একটা রুটি বেলে নেব। যতটা সম্ভব একটু পাতলা করে রুটি বেলে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটি কতটা পাতলা করে বেলেছি। এবার এটাকে আমি লম্বালম্বি শেপ করে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে চারপাশে কেটে সমান করে নিতে পারেন, তবে আমি আপনাদেরকে এইভাবেই কেটে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু খুব সহজেই এবং অল্প সময়ে কিন্তু করা যায়। আপনারা কিন্তু এই রুটি দিয়ে যে কোনো শেপের পাস্তা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার পাস্তাগুলো তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, একটার সঙ্গে আরেকটা কিন্তু জোড়া লেগে যাচ্ছে না। এবার একটা প্লেটে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম। এরপর পাস্তাগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব। এভাবে আমি সবগুলো পাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন পাস্তাগুলো কিন্তু জমাট বেঁধে যায়নি। মাঝে মাঝে কিন্তু আপনারা ময়দা ছিটিয়ে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু এগুলো জোড়া লেগে যাবে না। এরপর প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়ে এখানে পাস্তাগুলো হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। এবং সাথে সাথে একটু নেড়ে দিবেন। এরপর আমি সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এতে করে কিন্তু পাস্তাটা সেদ্ধ হবার পরও ঝরঝরে থাকবে। এভাবে আমি 4-5 মিনিট পাস্তাটা সেদ্ধ করে নেব। দেখুন আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি একটু ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুয়ে নেব। এতে করে কিন্তু পাস্তাটা বেশি নরম হয়ে যাবে না। এরপর চুলায় একটা প্যান গরম করে তাতে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি মশলা দিয়ে মাখানো চিকেনের টুকরোগুলো দিয়ে দিব।
এবার এগুলোকে উল্টে পাল্টে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা ডিম দিয়েও করতে পারেন। এবার আমি এখানে ঢাকা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। দেখুন এরপর চিকেন থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু এক্সট্রা পানি অ্যাড করার কোনো দরকার নেই। এই পানিটাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি 5-6 মিনিট চিকেনটা ভেজে নিয়েছি। দেখুন এবার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার প্যানে আবারও আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি মাঝারি সাইজের একটি গাজর কিউব করে কেটে নিয়েছি। এগুলো আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। দেখুন এবার আমি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোকে সামান্য একটু ভেজে নেব। এরপর এখানে অ্যাড করে দেব 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সবগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ ভেজে নিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এখানে আমি 2টো কাঁচামরিচ অ্যাড করে দিলাম, মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। আমি কিন্তু পরে চিলি ফ্লেক্স অ্যাড করব। এরপরে আমি 1.5 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ চিলি সস দিয়ে দেব। আপনাদের বাসায় যদি চিলি সস না থাকে তবে এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে 1.5 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দেব। এগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। এবার এখানে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। এগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, মানে আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি নুডলসের মশলা। আপনাদের বাসায় যে কোনো নুডলসের মশলা থাকলে সেটা দিতে পারেন, অথবা পাস্তার মশলা সেটাও অ্যাড করতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 চিমটি লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে লবণ দেওয়া থাকে। আবার চিকেনটাও কিন্তু আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, এজন্য এখানে একটু টেস্ট করে লবণ দিয়ে দিবেন। এরপর আমি ভাজা চিকেনগুলো এখানে অ্যাড করে দিব। এবার এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্নাটা করে নেবেন। দেখুন আমার পাস্তাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় দেখতেই। অবশ্যই আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় তৈরি পাস্তাটা খেলে কিন্তু আপনার বাইরে থেকে কিনে খেতে চাইবেন না। বাসার ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।